সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি, কেন জানো তো? কারণ গরম থেকে মিলল একটু স্বস্তি। একটু বৃষ্টি হওয়াতে না গরমের উত্তাপটা অনেকটাই কমেছে, জানো তো। আর গতকালকে তো এতটা গরম দিয়েছিল যে কি বলবো। ওই বৃষ্টির আগে যে গুমোট গরম, বৃষ্টি আসার আগের যে একটা গুমোট গরম থাকে না, যেটাতে হাওয়া বাতাস থাকে না, সেরকম টাইপের একটা গরম দিয়েছিল, যার কারণে শরীরটা একটু নেতিয়ে গেছিলো অবশ্যই, কিন্তু এই বৃষ্টি পেয়ে না খুব ভালো লাগছিল। তো যথারীতি মেয়েকে স্কুলে পাঠিয়েছি, আর ভাবতে পারিনি যে আজকে মেয়েকে স্কুলে পাঠাতে পারবো, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। তারপর মেয়েকে স্কুলে বাসে তুলে দেওয়ার ঠিক আগ মুহূর্তটাতে বৃষ্টি থেমে গেছে। তো ওকে বাসে তুলে দিয়ে এসে স্নান ধান করে নিলাম, বাসি কাজ করে নিয়েছি। আর দেখো এবার গোপোষণার সেবা দিতে ফুল তোলার জন্য ছাদে গেছিলাম, ফুল নিয়ে এসেছি। আর একটা পুচকু আম পড়েছে আমার গাছ থেকে, সেটাকেও নিয়ে এসেছি। ফেলানো যাবে কেন বলো? কারণ সব ফুল সব ফলই তো চাই ভগবানের পূজা পেতে, তাই না? ভগবানের সেবায় লাগতে, সেটাই আর কি। তো এখানে আরও একটা আম দেখতে পাচ্ছ, সেটা অনেক দিন আগেই পড়েছিল। আর আমার এই গাছের আমগুলো না পড়লে যখন তখন খাওয়া যায় না, 2-3 দিন ঘরে রাখতে হয়, তারপর খেতে হয়। তো এখানে দেখো ঘড়িতে বেজে গেছে 8টা। এবার গোপুসোনাকে তুলবো। তো গোপুসোনাকে তুলে তারপর গোপুসোনার সাজ শৃঙ্গার তো আছেই। আর এই যে দেখো এদিকে একটু একটু করে প্রত্যেক দিন আমি এই ঠাকুরের সিংহাসনটা একটু একটু করে ঝেড়ে নিই, কারণ ঠাকুরের জায়গাটা দেখবে অগোছালো বা নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না, বা ধুলাবালি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, তাই না? তার জন্য প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করি যাতে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার থাকে আমাদের জায়গার মতো। কারণ আমাদের কাজগুলো তো আমরা যখন তখন করতে পারি, কিন্তু ঠাকুরের কাজগুলো তো আর চোখে পড়লেই করতে পারি না। তার জন্য চেঞ্জ করে তারপর স্নান ধান করে যখন সকালের পুজোটা দিই, তখন ঠাকুরের জায়গাটা একসঙ্গে পরিষ্কার করে নিই। তো যথারীতি করে গোপুসোনাকে তুলে ফেললাম। এবার তুলে একটু জল খাইয়ে একটু 5 মিনিট সময় দেবো গোপুসোনাকে, তারপর স্নান করাবো। যেহেতু ছোট বাচ্চা, ঘুম থেকে উঠেই যে ঝপাং করে স্নান করিয়ে দেব, সেটা আমার বেশ ভালো লাগে না, জানো তো। তো গোপুসোনার সেবা দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, কারণ খুব ডিটেলে আজকে আর কিছুই শেয়ার করব না, কারণ সংসারের প্রচুর কাজবাজ আজকে রয়েছে। কালকে রাত্রে সবজিটাও কেটে রাখতে পারিনি, বুঝতেই তো পারছো আজকে কতটা চাপ তাহলে। আর এখানে দেখো এবার নিজেদের জন্য চা নিয়ে চলে আসলাম। আর আজকে ও চা খাবে, কারণ ওরও নাকি ঠান্ডা ঠান্ডা লাগছে, বোনের। আর মা বসে বসে খবরের কাগজ মুখস্থ করছে। মা খুব ভালোবাসে এগুলা, খবরের কাগজ মুখস্থ করতে। তো কী কী সবজি কাটা হয়েছে দেখো, নিরামিষ সবজির জন্য এই যে। আর ডাঁটাগুলো মা কালকেই কেটে রেখেছিল, যার জন্য একটু সুবিধে হয়েছে। আর এখানে মিষ্টি আলু আর টমেটো দিয়ে একটা টক রান্না করব বড়ই দিয়ে। আর এটা দেখতে পাচ্ছ কুমড়ো কেটেছি, সেটাকে কুমড়ি টাইপের একটা কিছু বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ পটল আর আলু সেদ্ধ করছি, আলু পটল দিয়ে করব পনির তরকারি, বাস এইটুকুই। এবার সবজিগুলো কাটার পর তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, 4 থেকে 5 বার করে সবজি ভালো করে ধুয়ে নিতে হয়। যেহেতু বর্ষাকালের সবজি, বুঝতেই তো পারছো, অনেক সময় পোকা ঠোকাও থাকে, আর ধুলাবালি প্রচুর পরিমাণে সবজিতে থাকে, আর ডাঁটা ফাটার মধ্যে তো প্রচুর বালি থাকে। তার জন্য ভালো করে না ধুলে কি হয়, তরকারি যখন রান্না করা হয় ঠিক তখন বালি 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 লাগে, তাই না? তো সবজিটা বসানোর জন্য দেখো এখানে নিয়ে নিলাম তেজপাতা, সাথে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন। তাতে সবজিটা দিয়ে দেব, সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু চিনি দেব, যেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। এভাবে করে সবজিটা আমি রান্না করি, আর কোনো ধরনের কোনো মশলাই দেব না এতে, কারণ এটা এভাবেই রান্না করব। আর একদম কম তেল মশলা দিয়েই এই সবজিটা রান্না করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিছুটা লঙ্কাও কেটে দিয়ে চিড়ে দিয়ে দিলাম দেখো। তো এভাবে করে এবার সবজিটাকে ঢাকা চাপা দিয়ে ওই চুলাতে ট্রান্সফার করে এইদিকে বসিয়ে দেব পনিরের তরকারিটা, কারণ একসাথে রান্নাটা করে নিলে রান্নার ভেজালটা ফুরিয়ে যায় আর কি, তারপর বাকি সমস্ত কাজ করতে পারি। তো এদিকে দেখো পনিরটা ভেজে নিচ্ছি। আজকে ভেজে রান্না করব। ম্যাক্সিমাম দিনে কি হয়, আমি ভেজে রান্নাটা খুব কমই করি। তো ভাবলাম আজকে একটু ভেজেই রান্না করি। তো পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর পনিরের তরকারিটাও ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে অবশ্যই দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব মেথি ফোড়ন। তাতে মশলা দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, বাস এইটুকুই। আর ছিল গরম মশলা বলতে ওই যে এলাচ আর দারচিনিটাও এই মশলার সাথে পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, আর শুকনো লঙ্কা দিইনি, তার জন্য তরকারিটার এরকম কালার হয়েছে। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি, তার জন্য একটু কালচে কালচে ভাব তরকারিতে থাকে।
আর দেখো এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে যে চটকে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, মানে সেদ্ধ করে চটকে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার সাথে পনিরটাও এবার সাথে পটলটাও দিয়ে দিয়েছি। এবার পটলটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন পনিরটা দিয়ে নামিয়ে নিয়েছি। অবশ্যই একটু চিনি দিতে হবে, নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এখানে যে কুমড়োর চিপসগুলো সেগুলো ভেজে নিচ্ছি, আর সেগুলো দেখো শুকনো শুকনো মানে একদম ব্যাটারে ভাজা করছি, এটাও ভালো লাগে খেতে। শুধু এখানে ছিল একটু ময়দা আর একটু সুজি, বাস এটা দিয়েই ভাজা করছি। তারপর দেখো এখানে এবার ওই ভাজাগুলো মা নাড়াচাড়া করবে বলেছে, আর আমি এদিকে চলে এলাম ঘরটা গোছাতে। কারণ ঘর গোছানো সকালবেলা হয়নি, মানে ঝাড়া পোছাগুলো হয়নি। ঘর তোমার যেমনই থাকুক, সেই ঘর যদি একটু গোছানো থাকে দেখবে মনটাও ভালো লাগে, তাই না? কারণ দিনের শেষে আমরা যেখানেই থাকি না কেন ফিরে আসতে হবে এই ঘরেই, তাই না? আর ঘর যত পৃথিবীর যত শান্তির জায়গাতেই যাও না কেন, নিজের ঘরটা হবে সবচেয়ে শান্তির, তাই না? আর ঠিক তার জন্যই ঘরটা গোছাতে চলে আসলাম। এই কাজটা যেন না করলে একদমই ভালো লাগে না, তাই না? তো দেখো এদিকে মিঠির পড়ার টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বিকেলে না মিঠিকে নিয়ে একটু বেরোতে হবে, কারণ ওর স্কুল শুগুলো একদম ছিঁড়ে গেছে। তো স্কুল শুগুলো এনে দিতে হবে। মেয়েটা তো কখনোই কিছু বলে না, বলছে মা আর না পড়তে পারছি না, একটু চেঞ্জ করে দেবে। তো সেরকমভাবে বলছিল বাচ্চা, তো এটাকে চেঞ্জ এবার না করলে হবে না গো। তো যথারীতি দেখো সমস্ত কাজের পর ঘরটা ভালো করে আবারও মুছে নিচ্ছি। আর আমার না মনে হয় যেমন ঘর যখন ঝাড়াঝাড়ি করি তখন ঘরটা ঝাড়ু দেওয়ার থেকে মুছে নেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, মানে মুছে নেওয়াটা আমার কাছে বুদ্ধিমানের মনে হয়। কারণ মনে হয় যদি ঘরটা মুছে নিই না তাহলে অনেকটাই মানে ধুলাবালু ফ্রি থাকা যায়। আর না হলে যখন ঝাড়বো তখন প্রত্যেকটা ফার্নিচারে গিয়ে তো সেই ধুলাগুলো আটকায়, তারপরে মেঝেতেও প্রচুর পরিমাণে ধুলা লেগে যায়। তার জন্য আমি একদম মুছে নেওয়ার চেষ্টা করি। আর দিনে তো দুবার করে ঘর মোছা আমার হয়েই যায়। খুব কম এমন দিন আছে যে দুবার করে হয় না, ম্যাক্সিমাম দিন আমার দুবার করে হয়ে যায়। যখনই ভালো লাগে না, যখনই মনে হয় ঘরে একটু বালি লাগছে, আমি সঙ্গে সঙ্গে ঘরটা মুছে দিই। আর দেখো এবার রান্নাবান্না সমস্ত শেষ, আর মা অনেকগুলো বাসন মেজে গেছে। মাকে বলেছিলাম শুধুমাত্র যে তুমি কুমড়ার চিপসগুলি বানাও, মা না সমস্ত বাসনও আবার মাজতে লেগে গেছিলো। তো এখানে কিছুটা রয়ে গেছে, সেটা আমি কমপ্লিট করে নিলাম। এবার সেগুলো ধুয়ে সোজা রান্নাঘরটা মুছে নেব, কারণ আজকে সকালে রান্নাঘরও মোছা হয়নি। গতকালকে যেমন সব কিছুই সেরে নিয়ে, তুমি দেখবে একটা জিনিস যেদিন দেরি হয় না প্রত্যেকটা কিছু মানে সমস্ত কিছুতেই দেরি হয়, সেই জিনিসটা আমি ফিল করেছি। আর যেদিন দেখবে তোমার একদম ঝাড়া হাত পা, মানে তোমার কাজকর্ম নেই বললেই চলে, সেদিন দেখবে তুমি একদম সব কাজ সেরে ঘরে বসে আছো। আর যেদিন দেরি হওয়ার সেদিন দেরি হবেই, আমি এটা দেখেছি। তো এই যে এখানে কুমড়ার চিপসগুলো ভাজা হয়েছে, এটা খুবই ভালো লাগে খেতে। একটু যদি চালের গুঁড়া হতো আর একটু ভালো হতো। তোমরা প্লিজ ট্রাই করো অবশ্যই একটু চালের গুঁড়া দিয়ে। আর এদিকে নিরামিষ তরকারি আর হয়েছে পনির তরকারি। আর ওই যে বলেছিলাম যে মিষ্টি আলু আর টমেটো দিয়ে একটা টক রান্না করেছিলাম, সেটাতে রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর শসা তো অবশ্যই ছিল। খাওয়া দাওয়ার পর যথারীতি নিজেরা চলে গেলাম মেয়ের জন্য জুতো কিনতে। তো মেয়েকে জুতো কিনে দেওয়ার জন্য চলে গেলাম, আর এটা না কিনে দিলে আজকে হচ্ছিলই না। আর তো এই যে জুতো কিনবো, ওর জন্য স্কুলের মোজা কিনবো, কারণ এক জোড়া মোজা দিয়ে হচ্ছে না, ভীষণ গরম পড়ে গেছে। আর মোজা তো আর রোদে মেলে দেওয়া যায় না, সেগুলা মানে ঠান্ডাতে মেলে দিতে হয়, আর শুকাতেও অনেকটা সময় লাগে, তাই না? তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখছি। বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে কি কিনেছি। আর মিঠি মা তো ভীষণই খুশি। তো চলো যাই বাড়িতে। আর সে তার জুতোগুলো তোমাদেরকে দেখাচ্ছে অবশ্যই। বাচ্চা তো যা কিনে মনে করে মানে। আর আমি না এই যে জুতোগুলি খুবই সুন্দর না, আর আমার খুব ভালো লাগছিল। তো ওকে বলছিলাম জুতোগুলো নোংরা করিস না মা। বলে কি করব বলো, আমার ফ্রেন্ডসরা এসে আমার জুতোতে পাড়া দেয়, আমি কি করব। মানে এটা হচ্ছে অবস্থা। চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমি কিভাবে আমার সংসারটা চালাই আমি সেটাই তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর ও দেখো কি করছে, বলছিলাম টাটা কর, সে জুতো ধরে কি জানি করছে। তো চলো টাটা বাই বাই।